Hello, my dear student. আজকে যে ক্লাসটা আমরা করব এটা হচ্ছে condition for SN1 reaction. SN1 means nucleophilic substitution. One means unimolecular. আচ্ছা দেখো কি বললাম condition for SN1 reaction. SN1 means nucleophilic substitution. One হচ্ছে unimolecular. আবার বলছি দেখো SN1 means S means substitution, N means nucleophilic. One means unimolecular. Just condition গুলি দেখে রাখো। আমরা ফার্স্ট প্রিভিয়াস ক্লাসটাতে করেছিলাম স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, দ্যাট ইজ যে কার্বোক্যাটায়নটা মোস্ট স্টেবল ফর্ম করবে এটা কি হবে SN1 ফাস্টার রিঅ্যাকশন। SN1 এর রিঅ্যাকশনে ফাস্টার হবে। দেন হচ্ছে বাল্কিনেস টেন্ডেন্সি, যেটা আমাদের বাল্কিনেস মোর বাল্কি মিন্স লার্জ গ্রুপ, বড় গ্রুপ, যেখানে লার্জ গ্রুপ বেশি থাকবে এটা হবে কি বাল্কি গ্রুপ থাকবে, দ্যাট ইজ এটার SN1 রিঅ্যাকশনটা ফাস্টার হবে। সে যেমন গুড লিভিং গ্রুপ, যেমন গুড লিভিং গ্রুপ দ্যাট ইজ যে গ্রুপটা কোনো কম্পাউন্ড থেকে লিভিং টেন্ডেন্সি বেশি থাকবে এটা SN1 ফাস্টার হচ্ছে। আমরা গ্রুপ 17 এর যদি গ্রুপগুলো দেখি, গ্রুপ 17 এর যে গ্রুপটা আছে periodic table ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এমন যদি হয়। এখন দেখো আমরা যদি টপ টু বটম আসি, মলিকুলার অ্যাটমিক সাইজগুলো গ্রাজুয়ালি ইনক্রিজ হয়, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এইভাবে অ্যাটমিক সাইজগুলো ইনক্রিজ হয়। মানে যত বেশি সাইজ ইনক্রিজ হবে দ্যাট ইজ বাল্কিনেস, বাল্কিনেস আস্তে আস্তে কি হবে বেড়ে যাবে, দ্যাট ইজ গুড লিভিং টেন্ডেন্সি, লিভিং টেন্ডেন্সি বেড়ে যাবে, সেজন্য এটাকে বলা হয় গুড লিভিং গ্রুপ। এবং আয়োডিন, অ্যাস্টাটিনটা রেডিও অ্যাক্টিভ, এটাকে আমরা নিচ্ছি না, আয়োডিন পর্যন্ত নিচ্ছি। দেখো আয়োডিন যদি নেওয়া হয় তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আয়োডিনের মধ্যে এটা আয়োডিনটা হচ্ছে কি সাইজটা বড়, সেজন্য এটাকে বলা হয় গুড লিভিং গ্রুপ। এবং গুড লিভিং টেন্ডেন্সি থাকলে এটার কি হবে SN1 ফাস্টার হবে। দেন আরেকটা কন্ডিশন হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল, দেন হচ্ছে মিথাইল হ্যালাইড, দ্যাট ইজ সেম আয়োডিন যদি থাকে এটা SN1 ফাস্টার হবে, দেন Br, দেন Cl, দেন A। ঠিক আছে, এই হচ্ছে SN1 এর কন্ডিশন। এটা হচ্ছে নরমাল কন্ডিশন, একটা আমরা একটা দুইটা অ্যাপ্লিকেশন করলে একটু ক্লিয়ার হয়ে যাবে। আর এটা হচ্ছে সলভেন্ট এফেক্ট। মনে রাখবে হাই পোলার প্রোটিক সলভেন্ট SN1 রিঅ্যাকশন ফাস্টার হবে। হাই পোলার প্রোটিক, পোলার মিন্স যেটার মধ্যে দুটো অপোজিটলি চার্জ থাকবে, যেমন যে কোনো অ্যাসিড, বেস, সল্ট, তারা হচ্ছে পোলার, আই মিন ওয়ান পজিটিভ চার্জ, আমাদের যে নেগেটিভ চার্জ থাকে তারা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। যেমন এর মধ্যে কারা কারা, যেমন অ্যালকোহল যদি থাকে এটা পোলার প্রোটিক, প্রোটিক কেন কারণ H+ আছে। যেমন আবার হতে পারে অ্যামোনিয়া NH3, আর হতে পারে কি হাইড্রোজেন ফ্লোরাইড, HF এমন যদি হয় এগুলো হচ্ছে পোলার প্রোটিক। কারণ এটা যখন আয়নে ডিসোসিয়েট হবে কি কি দেবে H+ প্লাস F- এবং যেটা অপোজিট আয়ন দেবে সেজন্য তারা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। দেন নেক্সট হচ্ছে আবার স্টিরিওকেমিস্ট্রি। স্টিরিওকেমিস্ট্রি মিন্স যেটাতে স্টিরিওকেমিস্ট্রি মিন্স এটার কনফিগারেশনটা কেমন হবে, কনফিগারেশনটা এটা কেমন হবে, একটা যে R কনফিগারেশন হয় আর একটা হবে কি S কনফিগারেশন, একটা হবে R কনফিগারেশন অ্যানাদার ওয়ান ইজ কি S কনফিগারেশন, দ্যাট ইজ এটা হবে স্টিরিও, নট স্টিরিও স্পেসিফিক, নট স্টিরিও স্পেসিফিক, আই মিন এখানে রেসিমাইজেশন ঘটবে, কি হবে রেসিমাইজেশন অকার, দ্যাট ইজ টু ফর্ম ওয়ান পেয়ার অফ রেসিমিক মিক্সচার, দ্যাট ইজ ওয়ান হচ্ছে ফার্স্ট হবে R কনফিগারেশন যদি হয়, আর একটা কি হবে S কনফিগারেশন। এই হচ্ছে SN1 এর মোটামুটি কন্ডিশন, সলভেন্ট এফেক্ট এবং স্টিরিওকেমিস্ট্রি। জাস্ট দিয়ে একটা অ্যাপ্লিকেশন তোমাদের দেখানো হলো। স্যার তোমাদের বললো এমন একটা অ্যাপ্লিকেশন দেখলো CH3 হোল টু CHBr এন্ড আচ্ছা একটা আছে টারশিয়ারি ব্রোমাইড, টারশিয়ারি ব্রোমাইড। এখন দেখো এখান থেকে যখন বিআরটা এলিমিনেট হয়ে যায়, এটার থেকে যখন বিআরটা এলিমিনেট হয়ে যায়, দেন যে কার্বনটা পজিটিভ চার্জ হোল্ড হবে, তাহলে এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বন, এটা আমরা একটু দেখেছি। আর এটার মধ্যে যখন বিআরটা এলিমিনেট হয়ে যায় এই কার্বনটার উপর প্লাস এটা তিনটা ডিফারেন্ট কার্বনের সাথে কানেক্টেড, সেজন্য হচ্ছে 3 ডিগ্রি। তো আমরা দেখেছি SN1 রিঅ্যাকশনের কন্ডিশন হচ্ছে যেটা যে কার্বনটা মোর স্টেবল হবে এটা SN1 রিঅ্যাকশন ফাস্টার হবে। তো ইন দ্য মিন সেন্স এখন এটা 3 ডিগ্রি কার্বোহাইড্রেট ফর্ম হচ্ছে, সেজন্য এটা SN1 এ কি হবে ফাস্টার হবে। ক্লিয়ার? দেন আরেকটা দেখানো হলো এমন দুইটা অ্যাপ্লিকেশন, এই একটা অ্যাপ্লিকেশন এর একটা কম্পেয়ার করলো এটা এবং এটার মধ্যে কোনটা SN1 ফাস্টার হবে। দেখো এখান থেকে Cl-টা যখন এলিমিনেট হয়ে যায়, এখান থেকে যখন Cl-টা এলিমিনেট হয়ে যায় তখন যে এই যে Cl এর সাথে যে কার্বনটা আমি এটা পজিটিভ চার্জ হবে 1 ডিগ্রি, কারণ এটা জাস্ট একটা এই কার্বনটার সাথে কানেক্টেড, সেজন্য এটা 1 ডিগ্রি। বাট এখান থেকে Cl-টা যখন এলিমিনেট হয়ে যায় এই যে কার্বনটা এটার প্লাস আসছে, এটা দুইটা ডিফারেন্ট, এটা এবং এটা দুইটা ডিফারেন্ট কার্বনের সাথে, যেন এটা 2 ডিগ্রি। তো নরমালি 2 ডিগ্রি কার্বোহাইড্রেটটা কি মোস্ট স্টেবল হবে বা SN1 ফাস্টার হবে। ঠিক সেম হবে আরটা আছে এমন একটা 1 2 3 4 4 দ্যাট ইজ বিউটাইল ব্রোমাইড, আর এটা আছে বিউটাইল ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এখন এই দুটার মধ্যে কোনটা ফাস্টার হবে। আমরা দেখেছি বাল্কিনেস বেশি থাকলে, আই মিন লিভিং গ্রুপ বেশি থাকলে এটা SN1 ফাস্টার হবে, দ্যাটস ওয়াই আয়োডিনটা কি হবে SN1 ফাস্টার হবে। ক্লিয়ার? এটা হবে কি SN1 ফাস্টার দেন কম্পেয়ার টু ক্লোরিন। থ্যাংক ইউ। তোমরা যদি বেটার কোনো ক্লাস জয়েন করতে চাও তাহলে জয়েন করতে পারো। আমার যে সেন্টার এটা হচ্ছে ক্যামোকুইল একাডেমি, রামনগর 2 এবং 3 এর মিডল পোর্শন।
থ্যাংক ইউ।